এদিকে 24 ঘন্টার নোটিশে বিধানসভায় বিশেষ অধিবেশন, বিধায়কদের ডাকতে জেলা শাসকদের ফোন বিধানসভার। আগামীকাল অধিবেশনে যোগ দিতে আসুন বিধায়কদের বার্তা। বিশেষ অধিবেশনে নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথের সম্ভাবনা। শপথ নিয়ে বিএ কমিটির বৈঠকে আলোচনা হতে পারে, ইঙ্গিত বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। নির্মল ঘোষ তিনি একটা চিঠি দিয়ে ওনাকে বলেছেন যে এই যে কমিটির যারা সদস্য রয়েছেন এর কম্পোজিশনটা চেঞ্জ না করে 8ই জুলাইয়ের আগে এদের এক্সটেনশন করার জন্য একটা প্রস্তাব উনি আনতে চান। সমন্বয় চট্টোপাধ্যায় দিয়ে অনুরোধ করেছেন যাতে আমাদের এই বিধানসভাটা রিকনভেন করা হোক। আগামী 5ই জুলাই দুপুর 2টার সময় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা বসবে এবং সেদিন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এই মোশনটা নিয়ে ডিসকাশন হবে। সেই সঙ্গে সঙ্গে সরকারের অন্যান্য যা বিজনেস আছে সেই বিজনেসগুলো কী আছে সেটা দেখে আমরা কালকে 12টার সময় বিএ কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। স্যার এটা কি একদিনের জন্য অধিবেশন? এখন আমি কিছু বলতে পারবো না, আমাদের কাছে কী কী বিজনেস আছে আমি দেখে নিই। স্পিকার মহোদয়, আপনি কি রাত্রে স্বপ্ন দেখলেন যে কয়েকটা কমিটি ডিফাঙ্ক্ট হয়ে গেছে? এটা তো নিশ্চয়ই কয়েক মাস আগে থেকে আপনারা রিয়েলাইজ করলেন। হঠাৎ করে 12 ঘন্টার নোটিসে কমিটি, স্ট্যান্ডিং কমিটি ডিফাঙ্ক্ট হয়েছে বলে মিটিং ডাকা, এটা আমার মনে হয় খুব অন্যায়। কারণ আমাদের উত্তরবঙ্গের যে বিধায়করা তারা তো আসতে পারবে না শর্ট নোটিসে। তাহলে স্পেসিফিক্যালি হয়তো স্পিকার মহোদয় চাইছেন যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, মানে বিধায়করা, আমরা না আসি। মাননীয় রাজ্যপালের কাছে আবারও আপনাদের মাধ্যমে রাখছি যে আমরা কি দোষ করেছি এখনও বুঝতে পারিনি। মানহানির মামলায় আমাদের দুজনেরই নাম যুক্ত হয়ে গেছে, সেটা ঠিক আছে, আইনের পথে চলতে হবে, এখন কিছু উপায় নেই। কিন্তু শপথ বাক্যটা পাঠ করিয়ে দিলে আমরা হয়তো আজকে কাজও করতে পারতাম। আগামীকাল এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সেটাও হয়তো অ্যাটেন্ড করতে পারতাম, কাল তো পারবো না। 4 জনের নামে একটা মানহানি মামলা হয়েছে হাইকোর্টে, তো সেইখানটায় আমরা দাঁড়িয়ে বলি যে এথিক্যালি আমার মনে হয় যে আর আমাদেরকে শপথ বাক্য পাঠ করানোর যে ব্যাপারটা সেটা না থাকাই উচিত, আর আমাদেরও শপথ বাক্য পাঠ ওনার কাছে গ্রহণ করা আমাদের মনে হয় যে সমীচীন হবে না। আচ্ছা, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, বিয়ে বা অন্নপ্রাশন কিছু, কি ভাবছেন? বাড়ির সামনে বড় করে প্যান্ডেল করবেন বা কোনো ব্যাংকোয়েট বা যারা বিয়ে বাড়ি ভাড়া দেয় সেরকম কোনো কিছু ভাড়া নেবেন? নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সাজেশন আমরা দিচ্ছি না। কিন্তু সরকারি অফিসেও আজকাল ওইসব অনুষ্ঠান হচ্ছে, জানেন তো। আমরা বলছি, দায়িত্ব নিয়ে বলছি, একটা ভিডিও দেখিয়ে বলছি, যদিও এটা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। পঞ্চায়েত সমিতির অফিসে জাঁকজমক করে বিডিওর আইবুড়ো ভাতের অনুষ্ঠান, ঠিকই শুনছেন। দিন কয়েক পরেই 7 পাকে বাধা পড়তে চলেছেন পূর্ব বর্ধমানের 1 নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব। তাই পঞ্চায়েত সমিতির অফিসেই আইবুড়ো ভাতের আয়োজন করলেন ব্লক তৃণমূল সভাপতি তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি দাগুপ্ত। ছবিটা দেখুন, ফুল মালা চন্দনে বিডিওকে বরণ করলেন দাপুটে তৃণমূল নেত্রী। টেবিলে ঢালাও খাবার, এলাহি আয়োজন, নেত্রীর পা ছুঁয়ে প্রণাম আপ্লুত বিডিও সাহেবের। ছবিটা দেখুন, বিডিও সাহেব তৃণমূল নেত্রীর পা ছুঁয়ে প্রণাম করছেন। বাহ, বিরোধী দলনেতার পোস্ট করা ভিডিওতে শোরগোল পড়ে গেছে। অফিসের মধ্যে প্রশাসনিক কাজ হয় সেই অফিসের মধ্যে সেই চেয়ার টেবিলে বসেই তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে এবং বিডিও সাহেব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূলের নেতৃত্বের, শাঁখ বাজছে, সব কিছু দেখে খুব ভালো লাগছে। কিন্তু এটা ওই প্রশাসনিক কাজের সময় প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য, কারণ এটা কর্মসংস্কৃতির বিরুদ্ধ একটা আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল, সেখানে ডাকা হয়েছিল, তো সেখানে আমি বসেছিলাম, বসে খাওয়া দাওয়া হয়েছে। পাশে একটা বিল্ডিং আছে, সেখানে পঞ্চায়েত সমিতির সবাই বসে, ওই রুমেই হয়েছিল। উনি আমাকে আশীর্বাদ দিলেন। তো এটা আমাদের শিক্ষার মধ্যে আছে যে যখন বড় কেউ আশীর্বাদ দেয় তো সেই সময় প্রণাম করতে হয়। তো এটা আমার শিক্ষা, যেটা আমি ওখানে পালন করলাম। সৌজন্যবোধ বলে জিনিস থাকে। উনি যখন একটা নতুন জীবনে পা ফেলতে চলেছেন, উনি আমাদের সবাইকে একসাথে কাজ করার সুবাদে তো একটা সম্পর্ক তৈরি হয়। উনি আমাদের নিমন্ত্রণ করেছেন, এটা সর্বত্র সবাই করে। কিন্তু ছবিটা ছাড়ার জন্য যে মুখরোচক জায়গাটা তৈরি হচ্ছে, এটাকে আমি ঠিক সমর্থন করতে পারি না। উনি সত্যিই আমার ছেলের বয়সী, তা মাতৃসমা মনে করে উনি আমাকে শ্রদ্ধা করেন। এখানে একটা প্রণামটাকে যদি এইভাবে রাজনৈতিক আখ্যা দিয়ে একটা নোংরামির জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে যিনি করছেন এটা, তার সম্পর্কে আমার বলার কিছু নেই।
সত্যি তো বিডিও সাহেব তিনি বললেন এটা শিক্ষার মধ্যে পড়ে। দেখুন বিডিও আমজনতা চট করে হতে পারে না, অনেক পড়াশোনা করতে হয়, স্বাভাবিক, ওনার শিক্ষা নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু বিডিও সাহেব বা তার হয়ে যিনি সাফাই দিলেন একটাই কথা, ওই যে অফিসটা না, তার যে লাইট জ্বলছে, পাখা চলছে, মেনটেনেন্স সব না আমজনতার ট্যাক্সের টাকায় হয়, কারণ ব্যক্তিগত টাকায় নয়।